অনেকেই বলেন যে এই গরমের মধ্যে চীনা হাঁস কিংবা মুরগিকে আমরা কিভাবে যত্ন নেব, কি ওষুধ খাওয়াবো। আসলে গরমের মধ্যে তো ওষুধ খাওয়ানোর মতন কিছু নেই। এটা আসলে একটা ভুল ধারণা যে গরম হলে আমাদেরকে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুপুরের দিকে গরমের মধ্যে স্যালাইন খাওয়াতে হবে। এই যে একটু দেখেন, হাঁসটা কিন্তু এভাবে হাঁ করে শ্বাস নিচ্ছে, এই যে। তো সেই ক্ষেত্রে স্যালাইন খাওয়াতে হবে। হাঁস কিংবা মুরগি, মানে আপনার খামারে যে প্রাণীগুলোই আছে, কবুতর, হাঁস, মুরগি, এগুলোকে গরমের মধ্যে স্যালাইন পানি দেওয়ার চেষ্টা করবেন, অন্তত দুপুরের দিকটাতে। 12টার দিকে দিলে খুবই ভালো হয়, তাহলে এরা খেতে করবে। আর সব সময় এদেরকে পানি দিয়ে রাখবেন যেন এরা পানিটা খেতে পারে। এরা যত বেশি পানি খাবে তত বেশি সুস্থ থাকবে। আর চীনা হাঁসের ক্ষেত্রে কিন্তু চীনা হাঁস প্রচুর পরিমাণে পানি খায়। আমি কিন্তু সারাদিন পাত্রে পানি দিয়ে রাখি এবং পানিটা কিন্তু 1 ঘন্টা পরে পরে বা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে আমি চেঞ্জ করে দেই। তো চেষ্টা করবেন যেন মানে ঠান্ডা পানিটা দেয়া যায় হাঁস মুরগিকে। আর দুপুরের টাইমটাতে বিশেষ করে যেহেতু অনেক গরম পানিটা খেলে তো আমরা মানুষই গরম পানি খেতে পারি না, ঠান্ডা পানিটা খাই, তো এরা তো আর কথা প্রকাশ করতে পারে না। তো সেই ক্ষেত্রে এই চীনা হাঁসগুলোকে সবসময়, চীনা হাঁস, তারপর মুরগি, দেশি মুরগি, ফার্মি মুরগি থেকে শুরু করে মানে আপনার খামারে যেই ধরনের এই পোষা প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোকে চেষ্টা করবেন যেন স্যালাইন পানি দেওয়া যায় এবং ঘন্টা 2 পর পর যে ওদের খাবার পানিটা এটা পরিষ্কার পানি দেয়া এবং একটু ঠান্ডা পানি দেয়া, যেমন চাপ কলের পানি দেয়া বা টেপের পানি, মোটরের পানি দিলেও যেন আমরা টেপের পানি, গরম পানিটা ফেলে তারপরে ঠান্ডা পানিটা দিই। এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের হাঁসগুলো কিন্তু গরমের মধ্যে সুস্থ থাকবে। আর অবশ্যই চেষ্টা করবেন হাঁস মুরগিগুলোকে এই গরমের মধ্যে একেবারে টাটকা রোদের মধ্যে যেন এরা না থাকে, ছায়ার মধ্যে বসে থাকে। চীনা হাঁস কিন্তু ছায়ায়, ঠান্ডা খুবই পছন্দ করে, ঠান্ডার মধ্যে বসে থাকতে খুব পছন্দ করে। যার কারণে এই যে আমার উপরে আম গাছ আছে আর আম গাছের নিচে এই জায়গাটায় বসে আছে। আমার উত্তর দিকে আরও অনেক জায়গা আছে, আপনারা অনেকেই দেখেছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, ফলো করেন। তো সেখানে কিন্তু গাছগাছালির ছায়ায় নিচে ঘাসও ওঠে না, এখানে প্রচুর গাছ এবং ওই জায়গাটা কিন্তু ঠান্ডাও আছে। কিন্তু আজকে এদেরকে এই জায়গাটায় আটকে রেখেছি কারণ আমি সকালে ওই পাশে ট্যাপ ছেড়ে চলে গিয়েছিলাম আর পানি পড়ে পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 1 ট্যাঙ্কি পানি পড়ে গিয়েছিল। তো যার কারণে এই হাঁসগুলো গিয়ে চড়চড় করতেছিল, মানে চড়চড়াইতেছিল। হাঁস তো দেখবেন যে এক জায়গায়